একটু আগে তুমি আমার রুমে গিয়ে ইনভার্টারটা তুলে নিয়ে চলে এসছো, এখন আবার দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবে আমাকে ইনসাল্ট করছো। আর তুমি কি করেছো? পিঙ্কিকে দিয়ে বাড়ির মেন সুইচ অফ করে নিজে ইনভার্টার চালিয়ে আরাম করছিলে। তুমি ইচ্ছে করে কারেন্ট অফ করিয়েছিলে? হ্যাঁ, যেখানে বড় বৌদি জানতো দাদু শ্বাসকষ্ট হচ্ছে, নেবুলাইজার লাগাতে হবে, সেখানে ইচ্ছে করে। ছি 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 বড় বৌদি, একটা মানুষের জীবনে তুমি ছেলে খেলা করবে আমি ভাবতে পারিনি। লিসেন, এটাই প্রবলেম। এই কারণে এই বাড়িতে ঢুকতে ইচ্ছা করে না। কোনো ভদ্রলোক থাকে এই বাড়িতে? বস্তি করে গেছে সবাই মিলে। তুমি কিছু না জেনে মাঝখানে ঢুকে কথা বলছো কেন? জানাজানি কি আছে? হ্যাঁ, বাড়িতে ঢুকতেই দেখছি এই ছোট ছেলে বড় বৌদিকে অপমান করছে, আর তোমরা করে দাঁড়িয়ে দেখছো, মজা নিচ্ছ। শাসন করতে তো পারো, ছেলেকে এক থাপড়া মেরে সিধে করে দিতে হয়। মা বাবা সেটা করতে পারলে সবার আগে তোর নেশা ছাড়াতো, বেশি ভালো তো, তাই তোর আজ এই হাল। এই তুই কাকে কি বলছিস? হ্যাঁ, তুই তোর জীব যাচ্ছি। আজ আমি একটাও কথা শুনবো না, নিজের মুখ বন্ধ রাখ। তুমি সারাক্ষণ আমাকে হ্যাটা করো, কিচ্ছু বলি না, কিছু যায় আসে না আমার, কিন্তু আজ যেটা তুমি করলে। বেশ করেছে, বেশ করেছে। এই যে এত বড় একটা বাড়ি দেখতে পাচ্ছ না নবাব, তোমাদের এই বিশাল বড় বাড়ি গীত বিতান, তার এই প্রত্যেকটা আলো সারাদিন ধরে ঘরে ঘরে যে জ্বলছে, কত টাকা ইলেকট্রিক বিল আসে বলো তো? কখনো দেখার চেষ্টা করেছো তুমি কত টাকা ইলেকট্রিক বিল আসে? না, কিন্তু ইলেকট্রিক বিল আমি পে করি, আর আমি যখন বিলটা পে করি এই বাড়িতে, আমি তো বাড়তি কারেন্ট যেটা খরচা হচ্ছে সেটাকে আমি বাঁচাতে চাইবো না বড় বৌদি, শুধুমাত্র বিলের জন্য তুমি মেইন সুইচ অফ করোনি, আর সেটা করলে বিল নিয়ে বাড়ির সবাইকে কথা শোনাতে আগে। এটা করেছো বাড়ির সবাইকে টাইট দেওয়ার জন্য। শাট আপ নবাব। আমার মুখ বন্ধ করা তো সহজ নয় বড় বৌদি, তুমি সেটা ভালো করে জানো। আর এটাও জেনে রেখো, দাদু ভাইয়ের কিছু বাড়াবাড়ি হয়ে গেলে না, তোমার কপালে দুঃখ ছিল। তবে হ্যাঁ, আমি কিছু ভুলি না, তাই সব কিছুর হিসেব আমি সুদে আসলে মিটিয়ে দেব। মাইন্ড ইট। রাজকন্যার মতো তোর বিয়ে দেব। টাকা কি আজকে যাবে, কালকে আবার চলে আসবে, কিন্তু তুই আমাকে আটকাস না মা। গোপালের কাছে সবটাই শুনলাম মা। বাবা নেই তো কি হয়েছে, আমি তো আছি না। আমি থাকতে তোর মাথায় কোনোদিন ছাতার অভাব হবে না।
তো কাকিমার কথা ভেবে ভয় পাস না। ও আমি আর কৌশিক সামনে নেবো পুরোটা। তুই আমার না করিস না মা, মাকে নিয়ে চল আমাদের সাথে। চল মা। এই এই নকল নকল গয়নাগুলোর থেকে আরো 4 গুণ বেশি সোনার গয়না দিয়ে আমি তোকে সাজাবো। তুই তো আমার রাজরানী, তুই রাজরানী হয়ে থাকবি, রাজরানী। তুমি নেই বাবা, তোমার তোমার রাজরানীরও আজ কিচ্ছু নেই, তবে তোমার শেখানো দায়িত্ববোধটা আছে। তাই তোমার চিতার সামনে আগুন সাক্ষী রেখে বলছি, মা, ভাই, টুম্পা সবার দায়িত্ব আমি নেব। ঠিক ঠিক যেমনভাবে তুমি ওদের অভাব বুঝতে দাওনি, আমিও ঠিক সেই দিনগুলো ফিরিয়ে দেব। আবার সবাই মাথা উঁচু করে দাঁড়াবো বাবা, ঠিক দাঁড়াবো। এসেছিস নবা? বড় বৌমা তুমি? এসব কি মা? না মানে নবাব তখন বেরিয়ে গেল তো, এখনো ফেরেনি, ওর খাবারটা বেড়ে অপেক্ষা করছি। সে ভালো করছেন, যা করছেন করুন, কিন্তু এটা কি করেছেন আপনি? হ্যাঁ, বাড়িতে সব থেকে বড় মাছের পিসটা কি এখন আপনার নবাবের জন্য তোলা থাকে আজকাল? না মানে আমি আসলে এটা বলবেন না যে আপনি আবার ছোট বড় মাছের পিস বুঝতে পারেননি। আমি পরে শুনলাম নবাবরা আজকে ফাইনাল ম্যাচটাও জিতেছে। বাবার শ্বাসকষ্ট শুনে ছুটে এসেছে বলে ট্রফিটা নিয়ে আসতে পারেনি। তো এটা করে কি উদ্ধার করেছে? না, জেতার তো একটা আনন্দ রয়েছে, খুশির দিন, ভালো মন্দ তো কিছু করে খাওয়াতে পারি না, তাই ওই মাছটুকু। ডিসগাস্টিং। তুমি সবার সামনে আমাকে অপমান করলে এইভাবেই তোমার মুখের ক্রাশ কেড়ে নেবো আমি। আপনাকে আমি আগেও তো বলেছি মা, এ বাড়িতে যার যেমন রোজগার সে সেরকমই বড় ছোট মাছের পিস পাবে, মাংসের পিস পাবে, বলিনি? আর কতবার করে আমি আপনাকে একই কথা বলবো? না বোঝার মতো কঠিন কি কোনো কথা বলেছি? মাছের পিসটা নিয়ে সমস্যা বলতে পারতাম, পাল্টে দিতাম, কিন্তু ছেলেটার হাতের থালাটা ফেলে দিলে কেন তুমি? বড় বউ, অন্ন ফেলা যে অমঙ্গল। আমার পয়সায় কেনা ভাত আমি ফেলেছি, এতে অমঙ্গলের কি দেখলেন আপনি? আজকের কোটা তো হয়ে গেছে কমলিকা, আবার কেন? এই তুমি না তোমার ওই গান আর আলাপ নিয়ে থাকবে, সংসারের বিষয়ে তুমি একদম কথা বলার চেষ্টা করবে না। আর একটা কথা সবাই কান খুলে শুনে রাখো, কাল থেকে 3 দিন এই বাড়িতে না আসবে মাছ, না আসবে মাংস, বিকজ আমি কোনোভাবে টাকা দেবো না। আমার পয়সায় যখন এই সংসারটা চলে তখন আমার মতো করেই তো চলতে হবে সবাইকে। আর হঠাৎ করে কেউ যদি কোনোদিন আন্দোলন করে, প্রবলেম ক্রিয়েট করে, সেই ফল সবাইকে ভোগ করতে হবে। আজ রাতটা জল খেয়েই কাটিয়ে দাও, মায়ের নবাব। এত হুমিদমি করে কি লাভ হলে বলো তো? কোনো কিছু তুমি আটকাতে পারবে না। ঠিক যেভাবে আজকে বাড়ির মেইন সুইচ অফ করে সবাইকে অন্ধকার রাখতে চেয়েছিলে, সেটাও হবে না। কারণ পঞ্চাম ইনভার্টার এসে গেছে। আমি আমাদের ইলেকট্রিশিয়ান বিষ্ণুদাকে বলে দিয়েছি যে বাড়ির সবার ঘরে এই ইনভার্টারের কানেকশন এসে যাবে কাল থেকে।